হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছে। আমরাও কিন্তু খুব ভালো আছি। আবারও সকাল থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। বাসি কাজ সেরেই রান্না করে চলে এসেছি। আজ তোমাদেরকে দেখাবো আমার সকালটা কিভাবে কাটে। তবে হ্যাঁ, অল্প অল্প করে সবই শেয়ার করব। এখানে আমি সবজি বানিয়ে নিলাম। সবজি বানানোর পর মশলাটাও কিন্তু আমি আজকে শিলপাটায় না মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি, কারণ শিলপাটায় বাটার এখন আমার কাছে সময় নেই। মাছটা বসিয়েছিলাম ভাজা, মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটাকে থালে উঠিয়ে রাখছি। উঠিয়ে মাঠটা ওদিকে দেখো উতলে আছে। ভাতটা হওয়ার মধ্যে তো আমি ভাতটা উপর দিয়ে আমি এই পাশের উনুনটাই কিন্তু আবার চচ্চড়িটা বসিয়ে দিলাম। থালেই আমি আটাটা মেখে নিচ্ছি। আগে গাবলায় মাখতাম, তবে এখন থালেই দেখছি বেশ সুবিধা হয় মাখতে, তাই এখন থালেই মাখি। আজকে আটাটা একটু বেশি করেই নিলাম। আজকে সবার জন্যই হবে রুটি। আজকে সকালে উঠে না আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমি কী রান্নাবান্না করব। আর কদিন পর পরই এরকম হয়, জানি না এটা কিসের জন্য হয়। আজকেই আমার অনেকটা সময় লাগলো ভাবতেই যে আমি সকালে কী রান্নাবান্না করব। তখনই মনে পড়লো ঘরে তো আম আছে, আম রুটি সবাই খেতে পছন্দ করে, তাই সকালবেলা রুটি বানানো যাক, আর আম দিয়েই হয়ে যাবে। এখানে শ্বশুরমশাইয়ের খাবারটা দিয়ে আসলাম শ্বশুরমশাইকে, ছেলেকেও ডেকে উঠিয়ে দিলাম, ব্রাশ করছে। এখন শ্বশুরমশাই খেয়ে ঘরে গেল, আমি শ্বশুরমশাই দুপুরের টিফিনটা দিয়ে ছেলেকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। এরই মাঝে আমার সোনামা উঠে পড়েছে। ও মা বলে এখন আর ডাকা যাবে না। এখন যতবার আমি মাম্মাম সোনাকে মা বলে ডাকছি, ততবারই বলছে আমি মা না, তুমি মা, আমি তিমিকা সরকার। তো এমনটা বলছে। এদিকে দুই ভাই বোনের খুনসুটি শুরু হয়ে গেছে। এখানে আলু আর গাজর ভাজা, এটা ছেলের জন্য। মাছের তরকারিটা করা বাকি আছে। এখানে ছেলের জন্য পরোটা বানিয়ে টিফিনে দিয়ে দিয়েছি। এখানে দেখো সবজিও নিয়ে নিলাম বাড়ির উপর থেকেই। তারপর আমরা মা মেয়ে দুজনে সকালের টিফিনটা করে নিচ্ছি। আমি আম রুটি দুধ, আর মেয়ে শুধু দুধ রুটি খেয়ে আবার শুরু করে দিলাম সংসারের সমস্ত কাজবাজ। ভাত খেতে ইচ্ছে করে সকালে, আর আমি না খুব ভাত পাগল। আমার সকালবেলা একটু ভাত হলেই বাস হয়ে যায়, কিন্তু এই ভাত খেয়ে না কাজ একদমই করতে ইচ্ছে করে না। মানে আমার তো একদমই ভালো লাগে না খাওয়া দাওয়ার পর কোনো কাজ করতে। তো ভাবলাম না, অনেক কাজ বাকি আছে, তো ভাত খেয়ে আমার মানে একটু বসে থাকতে ইচ্ছে করবে, তাই রুটিই খেলাম। তারপর সম্পূর্ণ ঘরটাকে মুছে নিয়ে আসলাম। এই যে কলপাড়ে দেখো এক ডিপ বাসনগুলো নামিয়ে রেখে গেছিলাম ভিজিয়ে, সেই বাসনগুলোকেও আমি মেজে নিলাম। বাসনগুলোকে মেজে তারপরে এই দেখো পাপোশগুলো এখানে রেখেছিলাম, আর জামা কাপড়গুলো ছাড়া সেগুলোকেও আমি এখন সার্ফের জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এই যে পাপোশগুলো যে ঘরগুলো মুছলাম, এগুলোকে ঝেড়ে সিঁড়ির সামনে দিয়ে রাখবো। মাম্মাম সোনা এখনই চলে আসবে। চেয়ারগুলোতে তখন এঁঠো করে ফেলেছিল, তো চেয়ারগুলোকেও আমি এখন ধুবো দেখে কলপাড়ে নিয়ে আসলাম। ও তোমাদের তো বলাই হলো না, সবজির পাশাপাশি কিন্তু আমি মাছও নিয়েছিলাম। আর এখানে ছোট মাছ নিয়েছি, একটা মিশালি মাছ, আর এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আজকে নিলাম ছেলের জন্যই, ছেলে ছোট মাছ খাবে না বলে। পুজোর বাসনপত্র সব মেজে আমি এখন পুজোর দুব্ব ফুল সব এগুলো রেডি করে নিচ্ছি। ছেলে স্কুল থেকে আসার পর ছেলেকে খেতে দিলাম, আর মামার সঙ্গে ঘুমিয়েছিল, উঠে পড়েছে। কে যেতে পড়তে? কার বাবা এটা? হ্যাঁ, এটা দিশান দাদার বাবা। দুপুরে সেই একটার দিকে খেয়েছিলাম, এখন একটু খিদে পেয়েছিল, তাই এখন বিস্কুট খেয়ে নিলাম। বিস্কুট খেয়ে রাতে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভেন্ডি আর আলু সিদ্ধ, এখানে ভাত। রাতে আমাদের ছোটো হাঁড়িতেই হয়ে যায়, দিনে বড়ো হাঁড়িতে করতে হয়, যেহেতু 2 টাইমের থাকে। এদিকে তোমাদের দাদাভাইয়ের গাড়িটা আজকে মুছলো না, তো আমি এই যে গাড়ি উঠিয়েছে বালি, সেটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাতে তো ঝাড় দিয়ে বাইরে ফেলি না, বারান্দার এক কোনায় জমা করে রাখি, সকালে কিন্তু ফেলে দিই। রাত্রে ঝাড় দিয়ে ফেলতে হয় না। শুভ সন্ধ্যা বন্ধুরা, কত বড় ঠিক পড়েছি দেখো। তখন ওই পুজো দিয়েছিলাম যে ঠাকুরকে পড়িয়ে আমিও পড়েছিলাম। তো এদিকে রান্না করে ভাত বসিয়ে দিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ। আমাদের বাড়ির প্রত্যেকেরই সবার ফ্যাটি লিভার হয়ে গেছে, তাই এখন চেষ্টা করছি রাতে একদম সিম্পল খাবার রাখতে। আর একেই তো এখন গরম আবার শুরু হয়ে গেছে, গরমটা ভালোই পড়েছে, তাই রাত্রেবেলা এখন জানি না, ইচ্ছে আছে রাত্রেবেলা এখন এরকম হালকা পাতলা খাবারই খাবে, যেরকম আজকে যেরকম ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি, আর তরকারি আছে দুপুরে, সেটা তো হালকা সিদ্ধ টিদ্ধ দিয়ে
খাওয়ার চেষ্টা করবো, মানে তেল মশলা যাতে একদমই কম, কারণ সকালে দুপুরে তো খাওয়াই হয় তেল মশলা, আর রাতে একদম লাইট খাবার দাবার। এরকম খাবার খেলে আশা করছি পেটটাও ঠিক থাকবে। তো ওইদিকে মেয়ে ওদিকে জল বিস্কুট খাচ্ছে, মা পড়ে যাচ্ছে। আর আমি রান্নাও করছি, পাশাপাশি ভিডিওটা যেটা একটু পরে তোমরা দেখতে পারবে সেটাকে আমি রেডি করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।